হ্যালো বন্ধুরা, মাঠে চলে এসেছি একটা ভিডিও বানাচ্ছি জমির। দেখতে পাচ্ছ ভুট্টার ভুঁই। অনেকেই মানুষদের চাষিদের দেখতে পান না, গরিব মানুষের। তো গরিব মানুষের যখন ঘাম ঝরে সেই ঘামটা গিয়ে ফসলে গায়ে পড়ে এবং সে ঘামটাও কিন্তু ফসলে রোপণ করে, চুষে গায়ে তার চলে যায় ফসলে। সেই ঘামটা ফসলে ছড়িয়ে ফেলে চাষির। কিন্তু কিছু কিছু মানুষেরা চাষিদের দেখতে পারে না এবং খারাপ নজরে দেখে এবং তাদের তৈরি করা খাবার খেয়ে বেঁচে থাকে। পরিশ্রমের ঘামে পরিশ্রম করে যখন ফসল ফলায় সেই ফসল টাকা দিয়ে হয়তো কিনে নেয়, কিন্তু তারা সেই ফসল না খেলে বাঁচতে পারবে না এবং তাদেরকেই ছোটো চোখে দেখে। একদম ঠিক বলেছি তো গাইস? তো তাদের উপলক্ষে একটা কথা বলছি, যারা চাষিদেরকে দেখতে পারে না, তোমরা যারা চাষিদের দেখতে পারো না তাদের ঘাম ঝরা ফসলে যেন মিশে যায়, সে ফসল তো খেয়ে দিব্যি ঘুরে বেড়াও এবং বেঁচে থাকো। কি গাইস, তোমরা কমেন্টে জানাও কথাটা ঠিক বলেছি তো? গরিব না হলে কোনো জিনিসই অবশিষ্ট থাকবে না এবং তৈরি হবে না। বড়লোক যারা এসি ঘরে থাকে এবং ঘুরে বেড়ায় বিলাসবহন, তারাও কিন্তু সেই গরিবের পরিশ্রমের ঘামেই। তবে আজ প্রবাসী ভাইয়েরা পুরুষের সাথে মার খেয়েছে এবং দেশের ওপর প্রবাসীদের ওপর অনেক অত্যাচার নির্যাতন চিরদিনই চালাচ্ছে। কিসের জন্য চলবে এসব? তো প্রবাসীদের কেউ নেই এবং অধীর রঞ্জন চৌধুরী গেছে পুরুষের সাথে, সে হাঁটছে রাস্তায়, কিন্তু একজন ভাইকে খুন করা হয়েছে উড়িষ্যায়। খুবই নির্মমভাবে খুন করা হয়েছে, তার পরিবার থেকে হারিয়ে দিয়েছে তাকে।